আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই সরকার যেদিন প্রতিষ্ঠা হয় 8ই আগস্ট, আমরা জানতাম না যে 8ই আগস্ট সরকার প্রতিষ্ঠা হবে। 6 তারিখে বা 7 তারিখের দিকে আমরা সিদ্ধান্ত নিলাম 8 তারিখে আগস্টের অর্থাৎ 24-এ একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকারকে আমরা একটা গাইডলাইন দেব। সর্বমোট আমরা একটা 27টি গাইডলাইন দিয়েছিলাম সরকার কিভাবে পরিচালনা করলে দেশের জনগণ উপকৃত হবে। আমাদের পূর্ব অভিজ্ঞতার আলোতেই এই পরামর্শগুলি দিয়েছিলাম। সরকার এই পরামর্শগুলি সবগুলি গ্রহণ করেছে কিনা আমি জানি না। গ্রহণ করলে জাতি আজকে দুর্ভোগে পড়তো না। 8ই আগস্ট আমাদের অন্যতম একটা দাবি ছিল যথাশীঘ্রই সম্ভব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। এর মূল কারণটা হলো জনগণকে নির্বাচনমুখী করলে তাহলে সরকারের বিভিন্ন সমস্যা আর হবে না। যারা রাজনৈতিক দল তারা মাঠে ময়দানে চলে যাবে, নির্বাচন নিয়ে ব্যস্ত হবে। দেরিতে হলেও সরকার উপলব্ধি করেছে আমাদের দাবিটা এবং তারা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি, নির্বাচন কমিশনের মাধ্যমে বলেন, প্রধান উপদেষ্টা মহোদয়ের অফিস থেকে একটা পত্র দিয়েছে, সেই পত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অর্থাৎ 15 তারিখের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এলডিপির পক্ষ থেকে। কিছু কিছু দল ইতিমধ্যে বিভিন্ন অজুহাত সামনে নিয়ে আসছে, তাদেরকে আমরা অনুরোধ করব এই ধরনের খোঁড়া অজুহাত নিয়ে এসে জাতিকে বিভ্রান্ত করবেন না। ইলেকশন যদি দেরি হয়, আমাদের মধ্যে যদি দ্বিমত সৃষ্টি হয়, তাহলে স্বৈরাচারী হাসিনার পক্ষে কাজ করছেন বলে এটাই প্রমাণিত হবে। শেখ হাসিনাও ভারতে বসে প্রতিনিয়ত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এটা প্রত্যক্ষভাবে সাহায্য করছে ভারত সরকার। কারণ ভারত সরকার বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ একটা শক্তিশালী দেশ হোক, এটা ভারত চায় না। ভারত চায় একজন দর্জি ছিল, এটা লেন্দুর দর্জি, লেন্দুর দর্জির একটা সরকার চায়, যেভাবে হাসিনা ছিল তাদের দাসের সরকার বাংলাদেশে। আর আমরা ইনশাল্লাহ কখনো হতে দেব না। যদি হয় তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামব। 3 নম্বর হলো অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন। ঠিক আছে, নাই তো অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য জাতীয় সংসদ সহ বিভিন্ন স্তরে যে নির্বাচন হবে, যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বরত হবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আজকে দেখেছি তাদেরকে শাস্তির আওতায় আনছে।